ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব এখন সরাসরি পড়তে শুরু করেছে ইসরায়েলের অর্থনীতিতে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকায় এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ায় দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতি সপ্তাহে প্রায় ৯ বিলিয়ন শেকেল সমপরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশটি। সংঘাতের সূত্রপাত হয় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠা, আশ্রয় কেন্দ্রে মানুষ ছুটে যাওয়া এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত লাগার ঘটনা নিয়মিত ঘটছে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড লেভেল। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে যাতায়াত কঠোরভাবে সীমিত করা হয়েছে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে উৎপাদনশীলতা কমে গিয়ে শিল্প ও বাণিজ্য খাতে বড় ধরনের ধস দেখা দিয়েছে। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে শ্রমঘণ্টা কমে যাওয়া, শিল্প কারখানা আংশিক বন্ধ থাকা এবং বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যয় এবং সামরিক অভিযানের খরচও দ্রুত বেড়ে চলেছে। তবে এই পরিস্থিতি সামাল দিতে কিছু পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে সরকার। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে সতর্কতার মাত্রা কিছুটা কমানোর কথা বিবেচনা করা হচ্ছে। বর্তমানে জারি থাকা রেড লেভেল কমিয়ে অরেঞ্জ লেভেল করা হলে ধীরে ধীরে কিছু কর্মক্ষেত্র খুলে দেওয়ার সুযোগ তৈরি হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সতর্কতা স্তর অরেঞ্জ লেভেলে নামানো গেলে সাপ্তাহিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৯ বিলিয়ন শেকেল থেকে কমে প্রায় ৪.৩ বিলিয়ন শেকেলে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু শিল্প বা বাণিজ্য নয়, পর্যটন, প্রযুক্তি খাত এবং বৈদেশিক বিনিয়োগেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে। উল্লেখ্য, বর্তমান বিনিময় হার অনুযায়ী $1 মার্কিন মূল্য 3 শেকেলের কিছু বেশি। সেই হিসেবে প্রতি সপ্তাহে ইসরায়েলের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সমান বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কতদিন স্থায়ী হবে এবং তার অর্থনৈতিক প্রভাব কতটা গভীর হবে তা নিয়ে এখন উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।